অর্জুন এই প্রশ্নটি স্বয়ং ভগবানের কাছে জিজ্ঞাসিত হয়েছিলেন, বলো হে কৃষ্ণ, হে যাদব, হে জনার্দন, তুমি বলো যে তুমি আমার হৃদয়ে আছো, বিবেক আছে, বিচার আছে, কিন্তু আমি পাপের পথে, ভোগের পথে, প্রবৃত্তির পথে কেন নিমজ্জিত হই? গীতায় সে কথা ভগবান বলছেন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষা। অর্জুন বলছেন, কোন পাপ দেবতা আমার হৃদয়ে, আমার মনটাকে, রিপুগুলিকে পাপের পথে, ভোগের পথে নিমজ্জিত করে? অনিচ্ছা ও বিভার্যেয়, ইচ্ছা, নিজের পতন কি কেউ চায়? নিজের ধ্বংস কি কেউ চায়? নিজের অকল্যাণ কি কেউ চায়? রোগ শোক কেউ কি চায়? তবু অনিচ্ছা সত্ত্বেও কেন এই মন প্রাণ, আমাদের ইন্দ্রিয়গুলি পাপের পথে যায়? ভগবান সেখানে একটি কারণ জানিয়েছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। ভগবান কারণ জানিয়েছেন, কাম এষ ক্রোধেশ রজত গুণ সমদ ভাব। হে অর্জুন, এই যে অনিচ্ছা সত্ত্বেও তোমাকে পাপের পথে রিপুগুলো নিয়ে যায়, এর কারণ হলো তোমার ভিতরে রজগুণ। তিনটে গুণ আমাদের মধ্যে ক্রিয়াশীল, সত্য, রজ, তম। রজগুণ সর্বদা আমাদের ভোগের পথে, কামনার পথে এই জগৎটা রঙিন করে দেখায়। দেখবেন চলচ্চিত্রের পর্দাতে যে চলচ্চিত্র আমরা দেখি, সে চলচ্চিত্রে কোটি কোটি টাকা ব্যয় করে লক্ষ লক্ষ মানুষ সেটি 2-3 ঘন্টা বসে বসে অন্ধকার হলে দেখে। সেখানে তারা বিনোদন পায়, হাসে, কাঁদে। কিন্তু চলচ্চিত্রের পর্দায় যা কিছু দেখানো হয় তা সত্য নয়। চলচ্চিত্রের পর্দাতে যদি সাগর দেখেন, পর্দা কি ভেজে? চলচ্চিত্রের পর্দায় যে অগ্নি দেখেন, তাকে কি দাহ হয়? চলচ্চিত্রের যে শহর দেখায়, সেটি শহর নয়। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখো, এই যে রজগুণ, ভেতরে আমাদের অন্তরের গুণত্রয়ের মধ্যে যে রজগুণ, এই রজগুণ তোমার মধ্যে কাম এবং ক্রোধের সৃষ্টি করে। কাম মানে জগৎকে উপভোগের বাসনা। চক্ষু, কর্ণ, নাসিকা দিয়ে এই জগতের যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনায় এই রজগুণ ক্রিয়াত্মক হয়ে তোমাকে জোর করে, বিবেক থাকতেও, মানুষের চেতনা থাকতেও, বিদ্যা শিক্ষা থাকতেও মানুষ আজ উল্কার মতো পতনের পথে ছুটছে। তার একটি কারণ, রজগুণ থেকে উদ্ভূত, রজগুণ থেকে তার যে কাম এবং ক্রোধ, বা এক কথায় সসুখ কাম বা ভোগ বাসনায় মানুষের পতনের দিকে নিয়ে যায়। আজকের এই সাধু সঙ্গের বা ভগবৎ শ্রবণের, কীর্তনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই বহির ইন্দ্রিয় মন যেটা পাপের পতনের পথে, ভোগের পথে ছুটছে, সেই রিপুগুলিকে, ইন্দ্রগুলিকে সাত্ত্বিক গুণাবলীর দ্বারা, ভগবৎ প্রেরণার দ্বারা, বিবেক এবং চেতনার দ্বারা বহির্মুখ থেকে অন্তর্মুখী করাটাই হলো সাধুসঙ্গ, হরিকথার প্রাপ্তি। সাধুসঙ্গে অন্য কিছু হবে না। এখানে আপনার এই বহির ইন্দ্রগুলিকে, অনন্ত জন্মের ভোগ প্রধান ইন্দ্রগুলিকে সাধু সঙ্গে, সে গুরু কৃপায়, ভজন অনুভূতির দ্বারা অন্তর্মুখী। কেউ যদি প্রশ্ন করে ভজন কাকে বলে, উত্তর একটাই, বহির্মুখ ইন্দ্রিয়কে, ভোগমুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী, ত্যাগমুখী করাই ভজনের সার্থকতা। আমাদের সেই ভজন হয়তো আজ ওই বহির্বৃত্তির থেকে অন্তর্বৃত্তিতে আমরা আসতে পেরেছি। তো এটা সহজ উপায় আজ আমাদের একটু জ্ঞাত হতে হবে। দেখুন, রিপু ইন্দ্রগুলিকে ছুটছে, একে বাধা দেওয়া যাবে না, এর একটা গতি আছে। এই গতিটা শুধু ফিরিয়ে দিতে হবে নিজের সসুখ বাসনার দিকে না গিয়ে পরহিতের দিকে, ভগবৎ প্রীতির দিকে, মহতের সেবার দিকে। কতকটি অত্যন্ত ছোট ছোট, কিন্তু এর অতলস্পর্শী সাগরের মতো এই কথার গভীরতা। যে রিপু, যে ইন্দ্রিয় ছুটছে বহির বাসনার দিকে, ভোগ বাসনার দিকে, সেটা ত্যাগের দিকে ছুটিয়ে দাও।
সেটা ভগবত সেবা, মহতের সেবার দিকে ছুটিয়ে দাও, তাহলেই রক্ষা পাবে। এটাই হলো উপায়। মনে পড়ে আপনাদের খুব বড় একটা দৃষ্টান্ত, মার্মিক দৃষ্টান্ত। শ্রী গোবিন্দ অক্কুরের রথে করে সখাদের নিয়ে মথুরায় গমন করেছেন। সেই ভোজপতি কংসের ধনুর্যজ্ঞে কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, সুদাম সখাগণকে নিয়ে মধুময় আনন্দময় বৃন্দাবন থেকে গোবিন্দ এসেছেন মথুরা রাজধানীতে। সেই মথুরার রাজপুরীতে আকাশচুম্বী অট্টালিকা, সেখানে বিষয় বৈভব দেখে শ্রীকৃষ্ণের একান্ত গোপ সখারা বলছে, ভাই কানাই, এখানে কংক্রিটের শহর, ইট কাঠ পাথর, আমাদের সেই বৃন্দাবনে নিয়ে চলো। মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন, কুসুম কাননময় বৃন্দাবন, যেখানে ষড়ঋতুর ফুল ফুটে আছে, যেখানে অলিকুলের ভ্রমর গীতে বৃন্দাবনের সুরলহরীতে ভাসে, যেখানে নীল যমুনার জল হাতছানি দিয়ে ডাকে তার শীতল স্পর্শে, যেখানে পাখির কলকাকলি কুঞ্জনে পঞ্চম রাগে আনন্দিত করে। নিয়ে চলো ভাই, এই শহরের দম বন্ধ হওয়া স্থান থেকে আমাদের ব্রজে ফিরিয়ে নিয়ে চলো। এখানে নাচে ফুল, নাচে চন্দন, নাচে গীত, নাচে গাভীমা, নাচে যমুনা, নাচে গিরিরাজ, নাচে পুষ্পিত কানন, নিয়ে চলো আমাদের। একটা কথা বলি, যারা যুগল ভজন করেন, যারা শ্রীধাম বৃন্দাবনের আশ্রয় নিয়েছেন, তাদের কাছে বৈকুণ্ঠ ভালো লাগবে না। কেন জানেন? বৈকুণ্ঠে দুটি জিনিস নাই। এক, বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা নাই, দুঃখ নাই, অভাব নাই। আর একটি জিনিস হলো, বৈকুণ্ঠে রাধারানীর শ্রী গোবিন্দের চরণ ধুলি নাই। তো যেখানে বৈকুণ্ঠে চরণ ধুলি নাই রাধারানীর, সেই বৈকুণ্ঠে ব্রজবাসীদেরও ভালো লাগে না। আশ্চর্য কথা, যেখানে কুণ্ঠা নেই সেই বৈকুণ্ঠ ব্রজবাসীদের ভালো লাগে না। আসলে যার প্রাণ যেখানে আটকে আছে, তার বাইরে আর কিছু তার ভালো লাগার কথা নয়। সখাদের এই ব্যথা দেখে, শূন্যতা দেখে, মানসিক কষ্ট দেখে গোবিন্দ উপায় খুঁজছিলেন। উপায় পেয়ে গেলেন। ভগবানের ইচ্ছাময়, তিনি যখনই মনে করলেন সখাদের কিছু আনন্দ দেওয়ার, হঠাৎ দেখলেন এক রমণী, নাম তার কুব্জা। আপনাদের নামটা স্মরণে থাকবে। এই কুৎসিত কালো অসুন্দরী কুব্জা চলেছে ভোজরাজ কংসকে নিত্য দিনের ন্যায় সোনার কঠোরিতে চন্দন আর ফুলমালা নিয়ে। গোবিন্দ পেছন থেকে ডাকলেন, হে সুন্দরী। গোবিন্দের কণ্ঠে যেন সুধা ঝরছে। আর এই কুৎসিত কালো অসুন্দরীকে আজ পর্যন্ত কেউ সুন্দরী বলে ডাকেনি। গোবিন্দের মধুর কণ্ঠে যখন সুন্দরী শব্দটা কানে গেল কুব্জা বলল, কে আমাকে সুন্দরী বলে এত মধুর আহ্বান করলেন? পেছনে ফিরে কুব্জা তো কুঁজো। গোবিন্দের মুখবদন, তার কমল সুন্দর মনোহর বদন দেখবার মতো সামর্থ্য নেই, চরণে দৃষ্টি পড়েছে। যেই গোবিন্দের কমল রাতুল অতুল ধ্বজ অঙ্কুশ দিব্য চিহ্নিত সমন্বিত গোবিন্দের রাতুল চরণে, ওই চরণের সৌন্দর্য চোখে আটকে গেছে। কে তুমি? আমাকে সুন্দরী বললে? তুমি তো সুন্দরী, কারণ তোমার আছে ফুল এবং চন্দন। তুমি দেবে আমার সখাদের, আমাদের একটু চন্দন, একটু ফুল ও মালা দেবে? গোবিন্দের এই আহ্বানে দেখুন, চন্দন নিয়ে একটা কথা বলি, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। চন্দন চর্চিত করে ললাটে বা শ্রীঅঙ্গে দিলে না শীতল হয়। চন্দনের মহিমা হলো, চন্দন বড় শীতল, আমাদের অঙ্গকে, অঙ্গরাগকে শীতল করে। চন্দনের থেকে বেশি শীতল চন্দ্রের কিরণে, চাঁদের কিরণমালাতে। চাঁদে তো সুধা ঝরে, সেই সুধা আরো শীতল। সেই পূর্ণ পূর্ণিমার চন্দ্র কিরণে জ্যোৎস্নাটা গায়ে মাখবেন, দেখবেন শীতল হয়ে গেছে। চন্দন শীতল, আরো শীতল চন্দ্রের চন্দ্রিমা। কিন্তু
চন্দ্রের চন্দ্রিমা আর এই পবিত্র শীতল চন্দন, এটি অঙ্গকে শীতল করতে পারে, কারণ মনকে শীতল করার ক্ষমতা এদের নাই। আছে কি? আমাদের মনে যে তাপ আছে, সংসারের যে জ্বালা যন্ত্রণা আছে, ত্রিতাপদগ্ধিত মানসিক তাপ আছে, এদিকে চন্দনে যায়, এদিকে চন্দ্রের চন্দ্রিমাতে যায়। তবে এর থেকে একটি শীতল বস্তু আছে, যেটা চন্দ্রের চন্দ্রিমা থেকে আরো শীতলতর, যেটা চন্দনের থেকে আরো শীতলতম, যা আমাদের চিত্তকে, আমাদের ভোগ বাসনাকে শীতল করে দেয়। সেটা হলো সাধু সঙ্গরূপ চন্দন। সাধু সঙ্গরূপ চন্দনই আমাদের অন্তরকে শীতল করে। এখন অনুভব করুন, এখানে বসে যদি বিশুদ্ধ ভজনানন্দে নির্মল চিত্ত শুদ্ধ সাধুর সঙ্গে বসে হরিকথা শোনা যায়, তখন দেহ নয় অন্তরও শীতল হয়ে যায় আমাদের। এই জন্য সাধু সঙ্গই হলো অন্তর ত্রিতাপদগ্ধিত জীবের একমাত্র শীতল করবার। সেটি চন্দন হলো সজ্জন সঙ্গতি। সাধু সজ্জনের সঙ্গ পাওয়াটা আমাদের অন্তরকে বড় শীতল করে দেয়। এই উপলব্ধি যাদের এসেছে, তারা সাধু সঙ্গবিহীন বাঁচতে পারে না, সজ্জনবিহীন বাঁচতে পারে না। এই মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। আচ্ছা, চন্দনকে যত ঘর্ষণ করা যায় তার সুবাস বাতাবরণে ছড়িয়ে পড়ে, তেমন সাধু সঙ্গে যখন পরস্পর ভাবের সহিত হরিকথা শ্রবণ কীর্তন হয়, তখন এক অপার্থিব চিন্ময় আনন্দ ছড়িয়ে পড়ে সেই বাতাসে। এই জন্য সাধুই হলো প্রকৃত চন্দন, যে চন্দনে আমাদের তিতাব তাপদগ্ধ হৃদয়কে শীতল করে। আজ গোবিন্দের রাতুল চরণ আর গোবিন্দের কণ্ঠ পেয়ে কুব্জা বলছে, হ্যাঁ, চন্দন ফুলমালা যদি দিতে হয় আমি তোমাদেরই পরাবো। খুব ধ্যান দিয়ে শুনুন, সেই ভোজরাজ কংসের জন্য যে স্বর্ণ কৌটরিতে চন্দন এবং ফুলমালা নিয়ে যাচ্ছিল, সেগুলো এক এক করে সখাদের পরিয়ে দিলেন। দাদা বলরাম কানাইকে পরিয়ে দিলেন, শ্রীরাম সুদামকে পরিয়ে দিলেন। এই সুগন্ধি মালা চন্দন, বৃন্দাবনের একটি মর্ম কি জানেন? শ্রীধাম বৃন্দাবনে মন্দিরে আপনি কোনো কিছু না পান, চন্দন পাবেন। এবং মন্দিরে যারা যায় তাদের ললাটে বাবাজিরা, আচার্যরা, যারা পুরোহিতগণ, আচার্যগণ, সেবাচার্য, তারা যদি চন্দন না দেয়, ব্রজবাসীরা কি বলে জানেন? আজও ব্রজবাসীরা প্রভাতে চান করে চন্দন চর্চিত করে অঙ্গে ললাটে। এটা ব্রজবাসীদের চিরদিনের নিয়ম। যে বাবাজির মন্দিরে গেলে চন্দন দেয় না, বলে বাবাজি আচ্ছা নেই হে, বাবাজি ভালো নয়। চন্দন যে দেয় না, আমাদের সনাতন ধর্মের ললাটে এই যে তিলক, এই যে চন্দন, এগুলো ভগবত স্মৃতিকে জাগিয়ে দেয়। আমার সনাতনী যে সভ্যতা, সেটাকে জাগিয়ে দেয়। তিলক নেওয়ার প্রয়োজন নেই, তবু চন্দন একটু স্পর্শ করবেন, এটা দেহকে পবিত্র করে। তো সেই চন্দন চর্চিত হওয়ার সাথে সাথে সখারা আনন্দ পেল, কিছুটা ফুল পেল, চন্দন পেল। আল্লাহ দিতে আমোদিত হয়ে বললেন, কানাই ভাই, কানাই ওকে কিছু দাও। কুব্জার দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, কি চাই তোমার? কুব্জা কি চাইবে বলুন তো? বলে, কোনো কিছুর প্রয়োজন নাই। বলো, না, আমাদেরকে তুমি আনন্দ দিয়েছ, ফুলমালা চন্দন দিয়েছ। বলরাম তখন বলছেন, কানাই, এই জগতে যদি রমণীকে কিছু দিতে হয়, সেই রমণীর সর্বশ্রেষ্ঠ প্রার্থিত বস্তু দাও। কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। এই জগতে সর্বশ্রেষ্ঠ নারীর প্রাপ্তি হলো তার শুচি শুদ্ধ রূপ মাধুর্য। একটা নারীর জীবন তখনই, একটি নারী তখনই তার সফলতার ফলপ্রাপ্ত হয় যখন সে মাধুর্য রূপ পায়। আমি কিন্তু বাহ্যিক রূপের কথা বলছি না, মাধুর্য রূপ। মাধুর্য মানে বিশেষ কিছু তার শরীরে দিব্য লক্ষণ থাকে। নারীর ফললাভ প্রাপ্তি হলো তার সৌন্দর্যে। আর পুরুষের জীবনের সফলতা কিসে জানেন? শক্তিতে।
পুরুষের জীবনে যদি কোনো সৎ শক্তি ক্রিয়া করে সেই পুরুষই জগতে সফল। আর কোন নারীর মধ্যে যদি দিব্য লক্ষণযুক্ত তার রূপমাধুর্য প্রকাশ হয় সেই নারী জগতে সফল, সেই নারী জীবনের সফলতা সেখানে। কিছু লক্ষণ আছে আমাদের শরীরের, সেই লক্ষণই বলে দেয় মাধুর্য সৌন্দর্য। পুরুষের ভিতরে কোনো সৃজনশীল শক্তি থাকতে হবে। সত্যি কথা বলতে কি, যারা ভাগবত শুনতে আসেন তারা বক্তার জন্য আসেন না। আজ বিল্বমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি। বিল্বমঙ্গলের মুখ দিয়ে শ্রীগুরু কৃপা করে, ভগবান কৃপা করে যে হরি কথামৃত পরিবেশন করেন, ওটার জন্যই আপনারা এসছেন। একটা পুরুষের মধ্যে সৃজনশীল কোন মহৎ শক্তি যদি কাজ করে তবে সেই পুরুষ জগতে সফল। কোটি কোটি পুরুষ তো আছে, সফল কারা না? যাদের মধ্যে দিয়ে বিশেষ কোন সৃজনশীল মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে, সেই পুরুষ সার্থক জগতে। আর সেই রমণী সার্থক যার মাধুর্য, রূপ ও মাধুর্য জগতে প্রকাশ হয়। রূপটা কিন্তু বাইরের বস্তু না, রূপটা ভেতরের। কুবজার চরণে না, কুবজার চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠে গোবিন্দ তার চরণে নখাগ্র দিয়ে একটু চাপ দিয়ে পিঠে আস্তে করে স্পর্শ করলেন। দাদা বলরামের কথায় রূপ দেওয়ার জন্য যেই গোবিন্দ স্পর্শ করেছে, পরশমণির স্পর্শে যেমন লোহা স্বর্ণময় হয়ে যায়, কুবজার সেই রূপ ত্রিকোণ ত্রিলোকের অপরূপা সুন্দরী রূপ নিয়ে কুবজা প্রকাশ হলেন। আশ্চর্য হতে হয়। যদি বলেন অতিয়াসুক্ত কথা কেন বলছো, গল্প কেন শোনাচ্ছ, গল্প নয়। যদি পরশ পাতরের স্পর্শে লোহা শোনা হয় গো, তবে শ্রীগোবিন্দের স্পর্শে কুবজা কেন ত্রিলোকের সুন্দরী হবে না? মেনকা উর্বশী তিলোত্তমাকে পরাজিত করে ব্রহ্মার সৃষ্টিতে গোবিন্দে ত্রিলোকের মধ্যে অনন্য সুন্দরী করে কুবজাকে প্রকাশ করলেন। সেই রূপের দিব্য ছটায় চারিদিকে যখন আলোকিত হলো, কুবজার মুখটা প্রসন্ন না হয়ে বিষণ্ণ হয়ে গেল। খুব মার্মিক কথাটি। বিষণ্ণ কেন হলো জানে? গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, আমি ছিলাম কুৎসিত, পুজো, কালো, আমার দিকে জগতে কেউ ফিরে তাকায়নি, কোনোদিন কেউ ফিরে তাকায়নি। কিন্তু শ্যাম সুন্দর, তুমি আজ যে রূপ দিলে আমায়, আমি এই মহল্লায় থাকতে পারবো না। এই রূপের ছটায় এই মহল্লায় আমি থাকতে পারবো না। সবাই আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। গোবিন্দ এই ক্ষতি কেন আমায় করলে? সত্যি কি কুবজা এটা চাইছে? এই কথার মধ্যে টিকাকারগণ এক অমৃত আস্বাদন দিয়েছেন। গোবিন্দ তখন স্মিত হেসে বললেন, কুবজা, যার ভেতরে রূপের মধ্যে স্বরূপের প্রকাশ ঘটে, কথাগুলি খুব মধুর্যময়। যার রূপের মধ্যে, আমি মায়েদের বিশেষ করে বলছি মা, যে মেয়েদের রূপের মধ্যে স্বরূপের রূপমাধুর্য প্রকাশ হয়, অর্থাৎ গোবিন্দের দেওয়া যে হৃদয়ের স্বরূপের রূপ, বাইরে রূপের আভাই প্রকাশ হয়, গোবিন্দ বললেন, কুবজা, যে স্বরূপের রূপমাধুর্য আভা আমি তোমায় দান করলাম, তোমার এই রূপ দেখে কারো বাসনা জাগবে না। তোমার এই রূপ দেখে সবার আমার কথা মনে হবে, ভগবানের কথা মনে হবে। কিছু কিছু এই জগতে পবিত্র, কিছু কিছু এই জগতে শুদ্ধ রমণী আছে, দেখবেন যাদের রূপ ও মাধুর্য ভগবান